হ্যালো আপা, একটু এদিকে থাকবেন। আসলে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যখন আমরা সবাই বাংলাদেশি, তো এই ক্রান্তিকালীন সময়ে একটা বন্যা প্রাকৃতিক দুর্যোগ, এই সময়ে যে বাংলাদেশী মানুষদের অবস্থা যে অবনতি হয়েছে, এগুলো দেখে আমরা ঘরে থাকতে পারিনি, আমাদের অর্গানাইজেশনে বসে থাকতে পারিনি। তারা এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে সহযোগিতার কামনা করি। 2000 টাকা সোশ্যাল ওয়েলফেয়ার লোকরা 1,02,000 টাকা নিয়ে আসছেন। 1,02,000 টাকা। প্রাতিষ্ঠানিক যে ব্যানার সেটি উল্লেখ করে আমরা যে এখানে আমাকে আচ্ছা, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি 1996 সাল থেকে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে এবং স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে। আগে একটু বলবেন, আপনারা নিশ্চয়ই টেলিভিশনে, গণমাধ্যমে, ফেসবুকে আপনারা দেখেছেন বানভাসী মানুষদের, এবং দেখে আপনাদের মনেও সেটি আসলে ছুঁয়ে গেছে এবং আপনারাও ব্যথিত হয়েছেন। সেই জায়গা থেকে আজকে আপনারা এখানে জড়ো হয়েছেন। জি, আসলে কারো বসে থাকার সময় নয়, তার জন্য আমরাও চিন্তা করেছি যে আমাদেরও কিভাবে পাশে থাকা যায়। আসলে সেই কথা চিন্তা করি, সামাজিক দায়বদ্ধতার জায়গা চিন্তা করি, যেহেতু আমরা চাচ্ছি একটি বৈষম্য বিরোধী সমাজ, যেখানে শুধুমাত্র নারী পুরুষ ধর্ম গোত্র কোনো কিছু দিয়েই আসলে বৈষম্য থাকবে না। তার জন্যই মূলত আসলে এগিয়ে আসা, এবং এই কাজটার মাধ্যমে আসলে আমরা দেখাতে চাই যে সমাজের আর 5টা মানুষের মতো আমরা যারা হিজড়া জনগোষ্ঠী আছি তারাও আসলে এগিয়ে যেতে পারবো। আসলে আমাদেরকে বাদ দিয়ে সমাজ দেখলে হবে না, আমাদেরকে সাথে নিয়েই চলতে হবে। আমরাও সমাজের একটি অংশ। আমরা চাই অন্তর্বর্তীকালীন যেই সরকার এসেছেন তিনি অবশ্যই আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করবেন, আমরা যাতে সমাজে আরও এগিয়ে যেতে পারি এবং সবার সাথে আসলে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে কাজ করতে পারি। তার জন্যই আসলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা এখানে এসেছি সামান্য একটি ডোনেশন দিয়ে, আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে। আমার সাথে এখানে আমার আরও কলিগরা আছেন যারা আমরা সবাই হিজড়া সমাজের একটি অংশ। আর যেহেতু আমরা আসলে একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এখন আমরা চাচ্ছি যে আসলে আমাদের পিছিয়ে পড়া বলা যাবেও না আর পিছিয়ে দেওয়াও যাবে না। আমরা চাচ্ছি আর সমাজের 10টা মানুষ আপনারা যেভাবে এখানে এসেছেন, আমরাও যেন এখানে এসে আসলে আমরাও সমাজের সাথে একটি ভালো কাজে যাতে অংশ হয়ে থাকতে পারি। আপনার কাছে যাই, সেটা হলো যে এরকম ধরনের বন্যা দুর্গততে যে একটা যেভাবে ত্রাণ সহায়তা ছিল, আগেও তো এরকম অনেক বন্যা দুর্গত হয়েছিল, বন্যাতেই এরকম ধরনের সহায়তা কোনো দিন দেখেছেন কিনা আপনারা? হ্যাঁ, অবশ্যই দেখেছি। আমাদের হিজড়া জনগোষ্ঠীরাও এসেছিলেন। আমাদের যে অর্গানাইজেশন রয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, আমরা জানি যে এর আগেও অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। করোনাকালীন সময়েও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অনেক সাহায্য সহযোগিতা করেছে সাধারণ জনগণের সাথে মিশে। এবং আজকে যে বন্যাতে আজকের এই দিনে আজকে 1,02,000 টাকা অনুদান দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এরকম করে সব সময় সর্বক্ষণ আমাদের প্রতিষ্ঠান আমাদের পাশে এবং সাধারণ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা করে আসছে এই পর্যন্ত। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার নাসি ভাই, আপনার